সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদেরকে 2025 সনের আমাদের আইসিটি পরীক্ষার যে এমসিকিউ প্রশ্ন হয়েছে সেই প্রশ্নটি আমি সলভ করতে যাচ্ছি। একটি ভিডিও আমি করেছি, দ্বিতীয় ভিডিও আমরা 5 নম্বর প্রশ্ন থেকে দ্বিতীয় ভিডিওটি আমি তার উত্তর করব। সেটি হলো, এখানে 5 নম্বর প্রশ্নে বলেছে কোনটি আউটসোর্সিং এর মার্কেট প্লেস। কোনটি আউটসোর্সিং এর মার্কেট প্লেস, এখানে বলেছে ক নম্বরে ফেসবুক। না, ফেসবুক মার্কেট প্লেস নয়। তো এটা সামাজিক যোগাযোগ মাধ্যম। খ নম্বর হলো মাই স্পেস, এটা দিয়েও আমরা এই আউটসোর্সিং এর মার্কেট প্লেস না। আউটসোর্সিংটাকে মার্কেট প্লেসে কিভাবে আপওয়ার্ক, গ নম্বর দিয়েছে আপওয়ার্ক, এই আপওয়ার্ক দ্বারা আমরা এই আউটসোর্সিং এর মার্কেট প্লেসগুলো তো হলো আপওয়ার্ক। এবারে আরেকটা দিয়েছে আমাদের ডিক। সুতরাং আমাদের এই 4টা অপশনের মধ্যে আমাদের আপওয়ার্ক হচ্ছে আমাদের আউটসোর্সিং এর মার্কেট প্লেস। এবারে হলো আমাদের 6 নম্বরে বলেছে এইচডি মানের ভিডিও কনফারেন্সিং এর জন্য প্রয়োজনীয় ব্যান্ডউইথ হলো। এইচডি মানের হাই ডেনসিটি, এইচডি মানের ভিডিও কনফারেন্সিং এর জন্য প্রয়োজনীয় ব্যান্ডউইথ হচ্ছে, 1 নম্বরে দিয়েছে 1 Mbps, 1 Mbps। 2 নম্বরে খ নম্বরে দিয়েছে 2 Mbps, গ নম্বরে দিয়েছে 4 Mbps, ঘ নম্বরে দিয়েছে 8 Mbps। যদিও এইটা এখন বর্তমানে আমাদের যে বোর্ডের বই, সেই বোর্ডের বইতে এগুলো কিন্তু কিছুই রাখিনি, কিন্তু গেল এর আগের ব্যাচের বইগুলোতে, বর্তমান ব্যাচের বইগুলোতে এই প্রশ্ন নেই, কিন্তু এর আগের ব্যাচের বইগুলোতে আমাদের এই প্রশ্ন আছে। সেক্ষেত্রে আমরা এখানে এইচডি মানের ভিডিও কনফারেন্সিং এর জন্য প্রয়োজনীয় ব্যান্ডউইথ হলো 4 Mbps। 4 Mbps তোমাকে মুখস্থ রাখতে হবে এটা। তো 1 2 4 8 এর মধ্যে 4 Mbps হচ্ছে আমাদের ভিডিও কনফারেন্সিং। এবারে 7 নম্বরে বলেছে কসেটে, এখানে কসেট উল্লেখ করতেছি, কোন ট্রান্সমিশন পদ্ধতিতে প্রেরকের সাথে প্রাইমারি মেমোরির প্রয়োজন হয়। কোন ট্রান্সমিশন পদ্ধতিতে আমাদের প্রেরকের সাথে আমাদের প্রাইমারি মেমোরির প্রয়োজন হয়। এখানে হলো অপশনগুলো দিয়েছে, প্যারালাল, খ নম্বরে দিয়েছে সিনক্রোনাইজ, গ নম্বর দিয়েছে এসিনক্রোনাইজ, ঘ নম্বরে দিয়েছে আইসোক্রোনাস। তো আমাদের মনে রাখতে হবে এই যে 4টা অপশন দিয়েছে, প্যারালাল, সিনক্রোনাস, এসিনক্রোনাস, আর একটা হচ্ছে আমাদের আইসোক্রোনাস। এসিনক্রোনাইজ পদ্ধতিতে আমাদের কেবলমাত্র আমরা ক্যারেক্টার বাই ক্যারেক্টার ডেটা স্থানান্তর করার জন্য এসিনক্রোনাইজ ট্রান্সমিশন ব্যবহার করে থাকি, কিন্তু সিনক্রোনাইজ ট্রান্সমিশনে আমরা ব্লক বাই ব্লক, এক একটা ব্লকের মধ্যে 80 থেকে 132টি ক্যারেক্টার থাকে, অর্থাৎ 80 এক একটা ব্লকের মধ্যে 80 থেকে 132টি আমাদের ক্যারেক্টার আমাদের থাকতে পারে। এই জন্য এদেরকে ব্লক বলা হয়েছে। তাহলে এই ব্লকগুলো স্থানান্তর করার জন্য সিনক্রোনাইজ ট্রান্সমিশন ব্যবহৃত হয়, কিন্তু একটা ব্যাপারটা হলো সিনক্রোনাইজ ট্রান্সমিশনে এই ব্লক আকারে ডেটা স্থানান্তর করতে হলে সেই ডেটাগুলো সরাসরি যায় না, সেই ডেটাগুলোকে আমাদের একটা প্রাইমারি স্টোরেজ ডিভাইস বা প্রেরকের সাথে একটা প্রাইমারি স্টোরেজ ডিভাইস আমাদের সংযুক্ত করতে হয়। তাহলে ব্লকটি প্রথম গিয়ে সেই প্রাইমারি স্টোরেজ ডিভাইসের মধ্যে আমাদের জমা হয়, তারপরে সেখান থেকে আমাদের প্রাপকের কাছে আমাদের যায়। সে কারণে এই 4টা অপশনের মধ্যে আমাদের সিনক্রোনাইজ ট্রান্সমিশন হবে সঠিক উত্তর। এবারে হলো আমাদের 8 নম্বরে বলেছে যে হাফ ডুপ্লেক্স মোডের উদাহরণ। হাফ ডুপ্লেক্স মোড, আমাদের হাফ ডুপ্লেক্স মোড যে ডেটা কোন দিকে প্রবাহিত হয়। মোড বলতে এখানে বলছে যে আমি প্রেরক থেকে প্রাপকে ডেটা স্থানান্তর করব, কোন দিক থেকে কোন দিকে ডেটা যাবে, প্রেরক থেকে প্রাপকে যাবে না প্রাপক থেকে প্রেরকের দিকে যাবে, কোন দিক থেকে কোন দিকে ডেটা যাবে, এটা নির্ধারণের জন্য আমরা এই মোড ব্যবহার করে থাকি, ডেটা ট্রান্সমিশন মোড। এই ডেটা ট্রান্সমিশন মোডে আমাদের 3 ধরনের ডেটা ট্রান্সমিশন মোড আমরা মেইনলি ব্যবহার করে থাকি। সেটি হলো, একটা হলো আমাদের সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স। এখানে প্রশ্ন আসছে হাফ ডুপ্লেক্স মোডের উদাহরণ, সেটি হলো রেডিও,
আমাদের এসএমএস ফ্যাক্স বলছে এই যে রেডিও এসএমএস ফ্যাক্স এর মধ্যে আমাদের কোনটি সঠিক। তো আমাদের দেখো হাফ ডুপ্লেক্সের অর্থ কি। হাফ ডুপ্লেক্সের অর্থ হলো প্রেরক থেকে প্রাপকে ডেটা যাবে, প্রাপক আবার প্রেরকের কাছে ডেটা পাঠাবে, কিন্তু এক সময় ঘটতে পারবে না, একই সময় ঘটতে পারবে না। প্রেরক প্রাপকের কাছে পাঠাবে, একটু পরে প্রাপক প্রেরকের কাছে ডেটা পাঠাবে। সুতরাং দুটি ভিন্ন সময় আমাদের এটি পাঠাতে হবে। আর এর জন্য আমরা যেমন এসএমএস, এখানে রেডিও শুধু আমাদের কথা বলবে, কিন্তু আমরা তো রেডিওর কাছে পাঠাতে পারি না একটু পরে। তো সে কারণে আমাদের বলছে এসএমএস, আমি যদি কাউকে এসএমএস করি আবার সেও একটু পরে আমার কাছে এসএমএস পাঠাতে পারে। ফ্যাক্স, আমি কারো কাছে ফ্যাক্স করছি, সেও একটু পরে ফ্যাক্স পাঠাতে পারে, কিন্তু একই সময় পারে না। সে কারণে এসএমএস এবং ফ্যাক্স, রেডিও আমাদের হবে না। এসএমএস এবং ফ্যাক্স এই দুটো হলো আমাদের কারেক্ট। সে কারণে আমাদের এখানে এসএমএস ফ্যাক্স হচ্ছে আমাদের 2 ও 3 খ নম্বর আমাদের এখানে কারেক্ট। এবার বলছে থিকনেট কেবল কি নামে পরিচিত। থিকনেট কেবলটা কি নামে পরিচিত। এখন দেখো আমাদের হলো কেবল, এই যে আমাদের কেবল হলো 3 প্রকার মেইনলি। সেটি হলো টুয়েস্টেড পেয়ার কেবল, কোএক্সিয়াল কেবল, আর একটা হলো ফাইবার অপটিক্যাল কেবল। এই কোএক্সিয়াল কেবল আবার দুই ধরনের হয়ে থাকে, একটা হলো থিন নেট আর একটা হলো থিক নেট। এই থিন নেটের হলো, এই থিন নেটকে আমরা 10/2 লিখে থাকি, আর থিক নেট হলো আমাদের 10/5। 10/5, তাহলে এখানে 10/2 আছে, 10/4 আছে, 10/5 আছে, 10/6 আছে। সুতরাং থিন নেট, এই যে থিন নেট, এই থিন নেট হলো, থিন নেট এটা হলো আমাদের 10/2, আর থিক নেট, এই থিক নেটটা হলো আমাদের 10/5। তাহলে আমাদের দুইটা প্রকার, একটা থিন নেট আর একটা হলো থিক নেট। তো আমাদের এটা হলো 10/5। আরেকটি জিনিস শিখাবো, সেটি হলো 10 নম্বরে আমাদের দেয়া আছে 10টি নোড বিশিষ্ট। তো আমাদের কানেক্টিং পয়েন্টগুলো হচ্ছে আমাদের নোড। 10টি নোড বিশিষ্ট মেশ টপোলজিতে তারের সংখ্যা কত। তাহলে 10টি নোড বিশিষ্ট, এটা হলো 10 নম্বরের প্রশ্ন। নোড বিশিষ্ট মেশ টপোলজিতে তারের সংখ্যা কত। তো এই তারের সংখ্যা কত, এটা যদি আমাদের বের করতে হয়, তাহলে এখানে 10টি নোড বিশিষ্ট, তাহলে বুঝতে হবে এবারে n সমান আমরা ধরলাম নোড, n সমান 10। তো আমাদের এর জন্য যে সূত্র, সেটি হলো n × n-1/2। তাহলে n × n-1/2 হলে 10 × 10-1/2। এবার হলো 10 × 9/2। এবার হলো 90/2। এটাকে ভাগ করলে হয় 45। তাহলে আমাদের এখানে 4টা অপশন দেওয়া আছে, 45, 50, 55, 60। ক নম্বরে হলো 45, তাহলে ক নম্বর হবে আমাদের সঠিক। এভাবে আমরা মেশ টপোলজির ক্ষেত্রে এই সূত্রটি ব্যবহার করে তারের সংখ্যা আমরা নির্ধারণ করতে পারবো। সকলকে অনেক ধন্যবাদ। আমার ভিডিও ভালো লাগে এটাকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন।